সিংহ ও নেংটি ইঁদুরের গল্প। বনের মধ্যে এক গুহায় একটি সিংহ বাস করত। সে ছিল যেমন বলশালী তেমনি বদরাগী। তবে বলশালী হলে কি হবে, ইঁদুরের উৎপাতে সে পড়ল বিপাকে। এই চ তোরা সিংহ মশাইকে একটু বিরক্ত করে আসি, বেটা খেয়ে দিয়ে বহাল তবিয়েতে শুয়ে আছে। সারা রাত সিংহ একটুকুও ঘুমোতে পারত না ইঁদুরদের উৎপাতের জন্য। তাদের এত সাহস, কখনো তারা সিংহের কেশর কেটে নিত, কিংবা তাদের লেজ দিয়ে সিংহের নাকে সুরসুরি দিত। আমি হলাম পশুরাজ সিংহ। এই বনের সমস্ত পশু আমার ভয়ে কাঁপতে থাকে, অথচ এই ছোট ছোট ইঁদুরগুলো আমাকে একটুও ভয় পায় না। কেউ বা আমার কেশর কেটে নেয়, কেউ বা আমার লেজ ধরে টানে, কেউ বা আবার আমার নাকে সুরসুরি দেয়, অথচ আমি থাবা মারলেই ওরা ছুটে পালায়। সিংহ ভয়ানক রেগে যেত, তবু ইঁদুরদের সাজা দিতে পারত না। ধরতেই পারত না, সাজা দেবে কি করে? পটাপট গর্তের মধ্যে ঢুকে যেত তারা। সিংহ মনের রাগ মনেই চেপে রাখত। সে বুঝতে পারল, সে যতই বলশালী হোক না কেন, ইঁদুরদের সাজা দেওয়ার ক্ষমতা তার নেই। সিংহ মনে মনে বলল, কেবল বলের সাহায্যে এই ছোট ছোট ইঁদুরগুলোর বিনাশ করা অসম্ভব। এদের জন্য চাই বিড়াল। পরের দিনই সিংহ গেল পাশের গায়ে বিড়ালের খোঁজে। কিছু দূর যাওয়ার পর তার সঙ্গে একটা বিড়ালের দেখা হলো। সিংহ তখন বিড়ালকে বলল, ও বিড়াল ভায়া, ও বিড়াল ভায়া, তোমার খোঁজেই যাচ্ছিলাম পাশের গায়ে। কেন রাজামশাই, কি দরকার? আমি যে গুহায় বাস করি সেখানে অনেক ছোট ছোট ইঁদুর থাকে। ইঁদুরগুলো এতই বিরক্ত করে আমাকে যে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই তো যাচ্ছিলাম তোমার কাছে। রাজামশাই, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি আমার সঙ্গে আমার গুহায় চলো। সেখানে তুমি থাকবে, আর যখনই কোনো ইঁদুর আমাকে বিরক্ত করতে আসবে তুমি তাকে ধরে খেয়ে নেবে। এতে তোমার পেটও ভরবে, আর আমি ইঁদুরদের উপদ্রব থেকে মুক্তি পাবো। আচ্ছা ঠিক আছে রাজামশাই। এরপর বিড়াল সিংহের সঙ্গে চলল তার গুহার দিকে। গুহাতে বিড়াল বসে থাকতো। সিংহ খুব আদর ভালোবাসা দিত বিড়ালকে, ভালো ভালো সব খাবার দিত। বিড়াল তো ভারী খুশি। সে রাজার হালে জীবন কাটাতে লাগলো, খায় দায় আর সিংহের গুহায় ঘুরে বেড়ায়। ইঁদুররা পড়ল মহা বিপদে, খুব অসুবিধার মধ্যে পড়ল তারা। বিড়ালের ভয়ে গর্ত থেকে বেরোতেই পারে না। বিড়ালটা আসার পর থেকে আমরা আর গর্ত থেকে বেরোতেই পারি না। এইভাবে চলতে থাকলে আমরা গর্তের মধ্যে অনাহারেই মরে যাব। এইভাবে আমরা আর কতদিনই বা গর্তে ঢুকে বসে থাকবো? অনাহারে মরার চেয়ে বিড়ালের হাতে মরা অনেক ভালো। খিদে সহ্য করতে না পেরে যখনই কোনো ইঁদুর গর্ত থেকে বেরোয়, বিড়ালটি তাকে মেরে ফেলে। এমনি করে এক একটা করে সব ইঁদুর মেরে ফেলে বিড়ালটি। সিংহ বেশ আরামে নিরাপদে ঘুমোয়। গুহায় আর ইঁদুরেরা উৎপাত করে না। একদিন, দুদিন, এমনকি 7 দিন কেটে যায়। সিংহ তার গুহায় আর ইঁদুর দেখতে পায় না। তখন সিংহ বুঝতে পারে ইঁদুরেরা সব মারা গেছে। সিংহ তারপর থেকে বিড়ালটিকে আর আদর আপ্যায়ন করলো না, ভালো ভালো খাবার দিত না। বিড়ালটি বুঝতে পারল তার কাজ শেষ। সিংহ সেই কারণেই আর তাকে আদর আপ্যায়ন করে না, ভালো খাবারও দেয় না। এরপর বিড়ালটি সিংহের গুহা ছেড়ে চলে গেল এবং যেতে যেতে বলতে লাগলো, মনিবের কাছে একেবারে বেকার বেদরকারি হতে নেই। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.